কেমন আছেন আমার প্রিয় বাইক প্রেমী ভাই বন্ধুরা? তো বন্ধুরা, আপনাদের সামনে এই মুহূর্তে রয়েছে দ্য অল নিউ এক্সক্লুসিভ 2026 হিরো সুপার স্প্লেন্ডার এক্সটেক 2.0 বাইকটি। এই নতুন মডেলটিকে আগের পুরনো মডেলের তুলনায় অনেক পরিবর্তন ও অনেক আপডেট করা হয়েছে এবং এই বাইকটিকে আপনারা ডিস্ক ব্রেক এবং স্ট্যান্ডার্ড ড্রাম ব্রেক এই দুইটি ভেরিয়েন্টের সাথে পেয়ে যাবেন এবং আপনাদের সামনে এখন রয়েছে এই ড্রাম ব্রেক বা বেস মডেলটি। তো আজকের ভিডিওতে আমরা এই বেস মডেলটিকে নিয়েই আলোচনা করতে চলেছি। তো আসুন আজকের ভিডিওতে আমরা জানবো এই 2026 হিরো কোম্পানি এই সুপার স্প্লেন্ডার এক্সটেক 2.0 বাইকটিতে আগের পুরনো সুপার স্প্লেন্ডারের তুলনায় ঠিক কি কি পরিবর্তন ও কি কি আপডেট করেছে। সাথে জানবো এর ডিজাইন, পারফরমেন্স, মাইলেজ, টপ স্পিড, ইঞ্জিন স্পেসিফিকেশন এবং এর আপডেটেড দাম সম্পর্কে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে লেটস স্টার্ট আওয়ার টুডেস ভিডিও। সবার প্রথমে তো এখানের ইঞ্জিনকে অন করে দিচ্ছি, কারণ ইঞ্জিন অন হওয়ার পরেই এখানের যে হেডল্যাম্প তা অন হয়। মাঝখানে হাই ইন্টেন্সিটি এলইডির সাথে ডিআরএল দেওয়া হয়েছে এবং স্প্লিট এলইডি হেডল্যাম্প দেওয়া হয়েছে লো বিম ও হাই বিমের সাথে। নিচের অংশে এখানে আপনারা হাই বিমকে অন হতে দেখবেন আর উপরের অংশে লো বিম। এছাড়া এর হেডল্যাম্পের যে থ্রো তা রাতের বেলায় পুরনো হ্যালোজিন হেডলাইটের তুলনায় ভীষণই ভালো পেয়ে যাবেন। নন ফ্লেক্সিবল হ্যালোজিনের সাথে টার্ন ইন্ডিকেটর দেওয়া হয়েছে, তবে এটি কিছুটা ফ্লেক্সিবল হলে আরো ভালো হতো। ভাইজারের সাইডে 3 টোন কালারের স্টিকার থাকছে এবং মাঝখানে ক্রোমের একটি গার্নিশিং এর পার্ট আপনারা পেয়ে যাবেন। পিয়ানো ব্ল্যাক কালারের ভাইজার থাকছে, হিরোর 3D তে এমব্লেম থাকছে যা কিনা ক্রোমের সাথে দেওয়া হয়েছে। ফ্রন্টে এখানে লাগবে আপনার নাম্বার প্লেট। এছাড়া এখানে ফ্রন্টে আপনারা পেয়ে যাবেন টেলিস্কোপিক হাইড্রোলিক শক অ্যাবজর্বার সাসপেনশন যা কিনা 31 mm এর আশেপাশে দেওয়া হয়েছে। সামনের যে ফেন্ডার আছে এটাও ম্যাট গ্রে কালারের দেওয়া হয়েছে। এখন যেহেতু এটি ড্রাম ব্রেকের বেস মডেল, সো আপনি এখানে চাইলে কিছু টাকা এক্সট্রা পে করে ডিস্ক ব্রেকের মডেলকেও কিনতে পারেন। এই ড্রামে আপনারা 130 mm এর ড্রাম ব্রেক পেয়ে যাবেন কম্বি ব্রেকিং সেটআপের সাথে। যদি এখানে আপনি এর পেছনের ব্রেককে প্রেস করেন কিংবা যদি এর সামনের ব্রেককে প্রেস করেন, তো দুটো ব্রেকই এখানে এর একই সাথে কাজ করবে। দুই সাইডে রিফ্লেক্টর থাকছে এবং সামনের যে টায়ার তা 80/100/18 প্রোফাইলের দেওয়া হয়েছে 5 স্পোক ব্ল্যাক কালারের অ্যালয়ের সাথে। ডিস্ক ব্রেক 123 কেজি এবং ড্রাম ব্রেক 122 কিলোগ্রাম বাইকটির টোটাল কার ওয়েট আপনারা পেয়ে যাবেন। এই বাইকের ভেতরে 180 mm যা কিনা ভীষণই হাই গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, এই বাইকের ইঞ্জিনে সবচেয়ে বড় যে আপডেট হয়েছে তা হলো এখানের আগের মডেলে যে ইঞ্জিনের সেলফের মোটর ছিল তা এই ইঞ্জিনে এখানে সরিয়ে দেওয়া হয়েছে, কারণ এখন এই ইঞ্জিনের ভেতরেই যে ডাইনামো টাইপের পার্ট থাকে যা বেসিক্যালি বাইককে স্টার্ট করতে ও ব্যাটারিকে চার্জ করতে হেল্প করে, তো এরই ভেতরে সেপারেট একটি সাইলেন্ট স্টার্টার উইথ এসিজি টাইপের যে টেকনোলজি হয় যা হন্ডা এসপি 125 এর মতো এখানে লাগানো হয়েছে, যার ফলে এই বাইকটি ভেতর থেকেই সাইলেন্ট ভাবে স্টার্ট হয়ে যাবে আর আপনি জানতেও পারবেন না কোনো রকম ভাবে। ইঞ্জিনে তো চেঞ্জ হয়েইছে, সাথে থ্রোটলের যে রেসপন্স এটাও আগের চেয়ে ইনিশিয়াল যে ল্যাগ হতো তা ঠিক করা হয়েছে। সো পাওয়ারে এখানে আর কোনো রকম ল্যাগ নেই। নতুন ইঞ্জিন কিল অন অফ এর বাটন দেওয়া হয়েছে, তো এখান থেকেই আপনি এর ইঞ্জিনকে বন্ধ করতে পারবেন। i3s এর টেকনোলজি পেয়ে যাবেন। আগের পুরনো মডেলে ইউএসবি এ টাইপের পোর্ট ছিল, কিন্তু এই নতুন মডেলে টাইপ সির সাথে চার্জিং পোর্ট চলে এসেছে, যার ফলে আপনি অ্যান্ড্রয়েড বা আইফোন কেও চার্জ করতে পারবেন। চাবি এখানে হিরোর ব্র্যান্ডিং এর সাথে নরমাল দেওয়া হয়েছে যা কিনা আগের মতোই থাকছে, কোনো রকম ওয়েভ কি এখানে আপনারা পাবেন না। স্প্লেন্ডার এক্সটেক 2.0 এর মতোই সেম ডিজিটাল এলসিডি মিটার থাকছে যার সেন্টারে স্পিডোমিটার, হ্যালো মাই হিরো এখানে ওয়েলকাম মেসেজ থাকছে। এরই সাথে এখানে ইন্ডিকেশনের ওয়ার্নিং লাইট দেওয়া হয়েছে, লো ফিউয়েল থাকছে, গিয়ার নিউট্রাল ইন্ডিকেটর, এখানে চেক ইঞ্জিনের লাইট, হেডলাইট, সাইড স্ট্যান্ড ও টার্ন ইন্ডিকেটরের ওয়ার্নিং লাইট দেওয়া হয়েছে। এসব ছাড়া এখানে ফিউয়েল গেজ দেওয়া হয়েছে, রিয়েল টাইম মাইলেজ ইন্ডিকেটর দেওয়া হয়েছে। এখানে আপনারা রেঞ্জের ফিচার্স ডিসপ্লেতে দেখতে পাবেন না, কিন্তু এখানে আপনারা ব্লুটুথ কানেক্টিভিটি পেয়ে যাবেন। আপনি আপনার ফোনকে ব্লুটুথের সাথে কানেক্ট করে আপনার ফোনে কোনো রকম কল, মেসেজ বা মিস কল যদি আসে, তো সেই সব কিছু এখানে আপনারা রাইডিং করতে করতেই আপনার এই ডিসপ্লের উপরেই দেখতে পেয়ে যাবেন। এখান থেকে আপনারা এর মিটারকে টাগল করতে পারবেন, যেমনটা ট্রিপ এ আছে, ট্রিপ বি আছে, ওডোমিটারের ডিটেলস দেওয়া হয়েছে। তবে মিটার এখানে কিছুটা খালি খালি মনে হচ্ছে, আগেরটাই বেশি ভালো লাগতো। ক্লাচের লিভার এখানে বেশ স্মুথ দেওয়া হয়েছে। এখানে পাসিং, আপার ডিপারের বাটন এখানে দেওয়া হয়েছে। এখানে হ্যাজার্ডের বাটন চলে এসেছে। এখানে ইন্ডিকেটর ও হর্ন, এখানে এসপি 125 এর মতো সিঙ্গেল হর্ন পেয়ে যাবেন। কোন রকম ফাইবারের বা মেটালের বার এন্ড এখানে আপনারা দেখতে পাবেন না। এর যে গ্রিপ এবং এই গ্রিপের যে রাবার এটি এখানে ভীষণই স্মুথ দেওয়া হয়েছে, যা লং রাইডের ক্ষেত্রে আপনার হাতকে খুবই কমফোর্ট দেবে। বাইকের হ্যান্ডেল বার এখানে ভীষণই চওড়া দেওয়া হয়েছে, মেটাল ও ক্রোমের তৈরি, এটি ভীষণই উঁচু ও দুই পাশ থেকে হ্যান্ডেল কিছুটা মোড়ানো ও কিছুটা রাইডারের দিকে, ফলে রাইডার যখন বসবে ও চালাবে একদমই কোমরকে ঝোকানোর দরকার পড়বে না। 12 লিটারের ট্যাঙ্ক থাকছে, E20 আপডেট থাকছে, সো E20 ফুয়েল আপনি এখানে আরামসে ভরে চালাতে পারেন, এফআই তে কোনো সমস্যা আসবে না। এখানে কাস্টমার কেয়ারকে কল কানেক্ট করবার জন্য কিউআর কোড থাকছে এবং এই
টোল ফ্রি নাম্বারে কল করেও আপনারা আরো ডিটেল হেল্প নিতে পারেন। উপরে সুপার স্প্লেন্ডার থাকছে 3D ক্রোমের সাথে, এর যে বর্ডার তা পিয়ানো ব্ল্যাক কালারের থাকছে এবং এখানে এক্সটেক 2.0 লেখা হয়েছে, যেখানে রেড কালার, গ্রে কালার এবং হোয়াইট কালারের ভীষণই সুন্দর নতুন ডিজাইনের গ্রাফিক্স থাকছে এবং এখানে আপনারা প্রোগ্রামড এফআই ফিউয়েল ইনজেকশনের টেকনোলজি পেয়ে যাবেন, যার ফলে এর যে মাইলেজ তা আগের চেয়ে 10 থেকে 15% বেশি পেয়ে যাবেন। এখানে i3s এর স্টিকার লাগানো হয়েছে। এখানে আপনারা কিক স্টার্টের লিভারও পেয়ে যাবেন। 12 লিটারের মেটাল বডি ট্যাঙ্ক দেওয়া হয়েছে এবং ভাই ক্যাটালিটিক কনভার্টারের উপরেও মেটাল প্লেট দেওয়া হয়েছে, যা SP 125 এ তো কোম্পানি দেয়ই না। এরই সাথে ভাই এখানে দেখুন, এখানেও মেটালের প্লেট লাগানো হয়েছে। ফুটরেস্ট এখানে ফোল্ডেবল দেওয়া হয়েছে, যা কিনা উইদাউট স্প্রিং। এখানেও একটি মেটালের প্লেট থাকছে। এক্সস্টের উপরে বড় সাইজের ক্রোমের মাফলার গার্ড থাকছে, যা কিনা মেটাল বডির দেওয়া হয়েছে। এবং আরেকটি ইম্পর্টেন্ট জিনিস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তো এখানে সেফটি হিরো কোম্পানি একটু বেশিই দিয়ে দিয়েছে, SP 125 এ যা দেওয়াই হয় না। এবং এখান থেকে আপনারা এখানে ইঞ্জিন অয়েল ফিল করতে পারবেন, যা কিনা এখানে এই ব্ল্যাক কালারের যে ক্যাপ আছে এখান থেকে, এবং নিচে এখানে থাকছে এর অয়েল ফিল্টারের অ্যাসেম্বলি, এবং এখান থেকে আপনি এখানে এর অয়েলের কোয়ালিটি বা কোয়ান্টিটিকে চেক করতে পারবেন। ইঞ্জিন স্পেসিফিকেশনের কথা যদি বলি, তো এখানে দেওয়া হয়েছে 124.7 সিসি সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড 4 স্ট্রোক BS6 FI OBD2B কমপ্লায়েন্ট ইঞ্জিন, যা ম্যাক্সিমাম 7500 RPM এ 10.7 bhp পাওয়ার এবং ম্যাক্সিমাম 6000 RPM এ প্রায় 10.6 নিউটন মিটারের টর্ক জেনারেট করতে সক্ষম। 112 কিলোমিটার পার আওয়ার হলো এর টপ স্পিড এবং 55 থেকে 60 কেম্পেল হলো এর মাইলেজ। এবং বাইকে দুটো অক্সিজেন সেন্সর দেওয়া হয়েছে। সিটের ভেতরের যে ফোম তা এখানে বেশ স্মুথ দেওয়া হয়েছে। ভীষণই লম্বা চওড়া সিট পেয়ে যাবেন এবং এই সিটের যে থিকনেস এটাও বেশ সফট, তবে পিলিয়ন সিটের যে পোর্শন এটা আরো বেশি সফট দেওয়া হয়েছে। হোয়াইট কালারের স্টিচিং দেওয়া হয়েছে ডুয়াল টোন কালারের আর্টিফিশিয়াল লেদারের সাথে। 793 mm এর এখানে আপনারা রাইডারের জন্য সিট হাইট পেয়ে যাবেন, সো 5 ফুটের মানুষও এখানে চালাতে পারবেন। এখানে 3টে প্যানেলকেই সাইড বাই সাইড যদি দেখা যায়, তো এটি সিঙ্গেল পিসে এখানে দেওয়া হয়েছে। এবার বাইকের নিচে যদি যায়, তো এখানে আপনারা পেয়ে যাবেন 5 স্টেপ অ্যাডজাস্টেবল হাইড্রোলিক শক অ্যাবজর্বার সাসপেনশনের সেটআপ, যা কিনা সেম স্প্লেন্ডার প্লাসের মতোই এখানে দেওয়া হয়েছে। পেছনে 130 mm এর ড্রাম ব্রেক দেওয়া হয়েছে কম্বি ব্রেকিং সেটআপের সাথে। পেছনের টায়ারের কথা যদি বলি, তো 90/90/18 প্রোফাইলের পেছনে যে টায়ার তা এখানে দেওয়া হয়েছে, যা কিনা সামনের তুলনায় 10 mm এবং SP 125 এর তুলনায় মোটামুটি সিমিলারই এখানে দেওয়া হয়েছে। তবে এখানে কোম্পানির এই টায়ারের থেকে আরো কিছুটা চওড়া টায়ার দেওয়া উচিত ছিল, কারণ এটি খুবই পাতলা দেখতে লাগছে। এবং এটি 29 জুন 2026 এর ম্যানুফ্যাকচারিং, একদম লেটেস্ট মডেল আপনাদেরকে দেখাচ্ছি। এবং এখানে আপনারা পেছনে হ্যালোজিনের সাথে টেল লাইট পেয়ে যাবেন। এইচ শেপের হ্যালোজিন টেল লাইট থাকছে, হ্যালোজিনের সাথে ইন্ডিকেটর পেয়ে যাবেন, একটা রিফ্লেক্টর দেওয়া হয়েছে। এবং উপরের দিকে আমরা যখনই আসবো, তো এখানে ম্যাট সিলভার কালারের একটি গ্র্যাব হ্যান্ডেল দেওয়া হয়েছে। এছাড়া এখানে আপনারা পেয়ে যাবেন জাল টাইপের সারি গার্ড এবং ফুটরেস্ট ফোল্ডেবল, তবে পুরো ফোল্ড হয় না, অর্ধেকই ফোল্ড হয়। এবং প্লাস্টিক বডির চেন সেট কভার দেওয়া হয়েছে, ফলের যে চেন তা সহজে আর নোংরা হবে না। এখানে আপনারা পেয়ে যাবেন সাইড স্ট্যান্ড উইথ ইঞ্জিন কাট অফ সেন্সর, সাথে পেয়ে যাবেন 5 স্পিডের ম্যানুয়াল গিয়ার বক্সের সেটআপ। প্রথমটি সামনে ও পরের 4টি পেছনে, একই রকম ভাবে অপোজিটে কমাতে হয়। তো এই বাইকে আপনারা ফিউয়েল ইনজেকশন টেকনোলজি পেয়ে যাবেন, তাই ট্যাঙ্কির ভেতরে আপনাকে কমপক্ষে 1 থেকে 1.5 লিটার পেট্রোল রিজার্ভ করে রাখতে হবে, কারণ এফআই ইঞ্জিনে এর চেয়ে কম পেট্রোল থাকলে তা তাড়াতাড়ি খারাপ হয়ে যেতে পারে। এবার কথা বলা যাক এর প্রাইসিং এর বিষয়ে। তো বন্ধুরা, এই লেটেস্ট 2026 হিরো সুপার স্প্লেন্ডার এক্সটেক 2.0 বাইকটির ইন্ডিয়ার কলকাতায় এক শোরুম দাম 87,500 ইন্ডিয়ান রুপি এবং অন রোড দাম ইনক্লুডিং রোড ট্যাক্স ও কম্প্রিহেন্সিভ ইন্স্যুরেন্স 1,03,151 ইন্ডিয়ান রুপি। বাংলাদেশে এখনো সুপার স্প্লেন্ডারের কোনো মডেলই লঞ্চ হয়নি এবং কবে লঞ্চ হবে তার কোনো আপডেট হিরো বাংলাদেশের পক্ষ থেকে করা হয়নি। তবে আমরা হিরো বাংলাদেশের কাছে প্রস্তাব রাখবো এই বাইকটিকে যেন দ্রুত বাংলাদেশে আনা হয়। আমার নিজস্ব ওপিনিয়নের কথা যদি বলি, তো বাইকটি ওভারঅল আমার বেশ ভালোই লেগেছে। যারা হন্ডার SP 125 বাইকটিকে কেনার কথা ভাবছেন, তারা একবার এই বাইকটিকে অবশ্যই চেক আউট করে নিতে পারেন। তো বন্ধুরা, ওভারঅল এই বাইকটি আপনাদের ঠিক কেমন লাগলো এবং আপনাদের মধ্যে কে কে এই বাইকটিকে বাংলাদেশে লঞ্চ হতে দেখতে চান, নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন ও ভিডিওটিকে শেয়ার করে দেবেন আপনার ভাই বন্ধুদের সাথে। এবং এই রকমই নিত্য নতুন বাইক রিলেটেড আপডেট ও রিভিউ যদি নিয়মিত পেতে চান, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাবেন। তো বন্ধুরা, আজ এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড সেভ ড্রাইভ, সেভ লাইফ।